আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা ধসে পড়ে 2 ইঞ্জিনিয়ার সহ 3 জন নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে একটি নির্মাণাধীন 9তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার মজমপুর এলাকার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, দিনাজপুরের ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার শ্রমিক নুরুজ্জামান। প্রত্যক্ষদর্শীরা জানান, খড়কি সার্কিট হাউস পাড়ার ইকবাল মঞ্জিলে নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় কাজ চলছিল। হঠাৎ করেই বারান্দার একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে 2 ইঞ্জিনিয়ার ও 1 শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। যশোর 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের নির্মাণ কাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। দীর্ঘ 23 বছর পর আগামী বুধবার পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বক্তৃতা করেন জেলা বিএনপির 1 নম্বর সদস্য মোস্তাক আহমেদ পিনু, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও পৌর বিএনপি সভাপতি কামাল হোসেন। সংবাদ সম্মেলনে জেলার দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নাম জেলা বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আগামীকালের সম্মেলনে 1500 কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বরিশালে হিজড়া সম্প্রদায়ের জন্য টেকসই উন্নয়নের সুযোগ বিষয়ক আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুইসিকান্ত হাজং। সংঘাতমুক্ত শান্তি ও সম্প্রতির বাংলাদেশ গড়তে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তধর্মীয় সংলাপ হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। গাইবান্ধায় পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রতীপ চাকমার আদিবাসী স্বীকৃতির দাবি এবং প্রস্তাবিত জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ প্রণয়নের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। কিশোরগঞ্জ পৌরসভার 2025-2026 অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন হয়েছে। সম্মেলনে বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম। কুড়িগ্রামের চিলমারি তেল ডিপোর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত ও 5 দফা দাবিতে মানববন্ধন করেছে রংপুর বিভাগ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। বগুড়া পৌরসভার 2025-2026 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে 402,17,664 টাকার। পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাসুদ আলী বেগ বাজেট ঘোষণা করেন। কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ঢাকা উত্তর মহানগর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। দেশের বিভিন্ন জেলায় নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে ও বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ করেছে মহিলা পরিষদ জেলা শাখা। নাটোরে পেশাজীবীদের মধ্যে বিভিন্ন উপকরণ, রিকশা, ভ্যান, হুইল চেয়ার বিতরণ করেছে জেলা প্রশাসক আসমা শাহীন। নীলফামারীতে প্রাণী সম্পদ কর্মকর্তাদের আরটিআই গ্রুপ সদস্যদের সাথে সংলাপ হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম সহ অনেকে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাহাজমারা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাহরাজ উদ্দিনের পরিবারের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শাহরাজ। মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।